এইটা দেখ, এটা বেকার নষ্ট। তো আম্মা দেয়নি টাকা? গরম আছে নিরামিষ। বসেছি মানে নোংরা ফোংরা দিয়ে। তোমার রথ কোথায় মা? আসো, আয় 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 আয়। ওই বড় গেটটা সামনে করে দাঁড়াবি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই গেটটা তালা দিয়ে যাচ্ছি। আয় আয়। দাঁড়া 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 দাঁড়া। এই যে রথটা যা। এ দেখ প্রীতম, পালকের রথ। ধরো ধরো ধরো, টানা আসো, নিয়ে আসো। ধরো ধরো না, আসো 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 আসো। চলো 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 আয়। চলো 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 যাও। দেখে বলছি না নাচতে আসতে। দেখি দেখি। সোজা করে না পায়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তোমরা তো ভিডিও শুরুটা দেখে বুঝতেই পেরে গেছো আজকে তোমাদের সাথে আমি রথের ভিডিওটা শেয়ার করছি। হ্যাঁ, আগামী 7ই জুলাই রবিবার ছিল রথ। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রথ টানতে চলে এসেছি বেলুড় মঠে। হ্যাঁ, আমাদের পাশে যেহেতু বেলুড় মঠ, আমরা বেলুড় মঠটাকেই চুজ করেছি। ছোট থেকে আমরা ওখানেই রথ টানতে যাই। আর এই বৃষ্টির মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কোথায় বা যাবো বলো, সেই জন্য। আর সকাল থেকেই আজকে বৃষ্টিটা নেমে রয়েছে। আমি মা দুজনেই বলাবলি করছি যে কালকে অবধি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি নেই। আজকে রথ, একটু বাচ্চারা যে রথ নিয়ে বেরোবে তাজও নেই, সেই বৃষ্টি। কিন্তু ভগবান মনে হয় আমাদের সবার কথা শুনেছে, তাই ওই টাইমটাতে আর বৃষ্টি নেই। আমরা সেই জন্য বেলুড় মঠেই এসেছি। বেলুড় মঠের রাস্তাটা অনেকটাই ফাঁকা, আর অনেক বাচ্চারা আসে রথ নিয়ে, সেই জন্য। আর এই যে বেলুড় মঠে ঢোকার যে মুখটা, সেই জায়গাটা এত কাদা কাদা হয়ে রয়েছে, কি বলবো, চারিদিকে ভাঙা টাঙা আছে তো রাস্তাটা, সেই জন্য। আর আমার মেয়ে জানো তো এই বছর প্রথম রথ টানছে। আগের বছর অনেক ছোট ছিল, কোলে কোলেই ঘুরতো, তো সেই জন্য আগের বছর তো আর রথ কিনে দেওয়া হয়নি। আমি, শুভ, মা ওকে নিয়ে আগের বছরে বাগবাজারে রথের মেলা দেখতে গেছিলাম। তো এই বছর প্রথম বলে আমার বাবা কালকেই রথটা কিনে নিয়ে এসেছে। আমি এইভাবেই সিম্পলভাবে সাজিয়েছি। রথে সেই বাহারি পাতাগুলো হয় না, সেই পাতাগুলো জানো তো পেলাম না। আগের তো আমাদের চিন্তা করতেই হতো না, বেলুড় মঠ থেকে বাবা তুলে নিয়ে যেত। কিন্তু বেলুড় মঠে এখন এত সিকিউরিটি করে দিয়েছে যে ওইসব পাতা ফুল তোলা একদমই অ্যালাউ না, মানে শাস্তি দেবে তার কারণে। তো যাই হোক, ঘরে যেহেতু বার্থডে ডেকোরেট করার জন্য পর্দাটা ছিল, মায়ের অ্যানিভার্সারির সময় কেনা হয়েছিল, সেই জন্য এইভাবেই সাজিয়েছি। আর হাতে সেরকম সময় ছিল না, আসার আগ মুহূর্তেই কিন্তু সাজিয়েছি। তাই শুভ শুনে বলছে যে আমি যদি থাকতাম তাহলে মেয়ের রথটা সুন্দর করে লাইট ফাইট দিয়ে সাজিয়ে দিতে পারতাম। তো যাই হোক, আমি যেরকম পেরেছি সেরকমই করেছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না। আর প্লিজ 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 সবাই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখেছো তো আমাদের সাথে কে এসেছে? আমাদের সাথে কিন্তু ছোটো মামি, বনু, ভাই তিনজনেই এসেছে। কোয়েলেরও আসার কথা ছিল, কিন্তু ও একটু বাড়িতে রাগারাগি করেছে, সেই কারণে ও আসেনি। সে যাই হোক, আমরা এই কজনই একটু আনন্দ করব। আর এখন না বেলুড় মঠের ভেতরে ঢুকতে দেয় না ওই লকডাউনের পর থেকে, তাই জন্য আমরা এখন বাইরেটাই রথ ট্রেনে একটু বসে তারপরে বাড়ি চলে যাব। কারণ ভেতরে যদি ঢুকতে হয় রথ রেখে যেতে হবে, এবার রথটা কোথায় রাখবো, সেই জন্য আর আমরা কেউ ভেতরে আজকে আর ঢুকবো না। কোনটা দুটো মিক্স করে নেবে? কি খাবি? আমি আলু ভাজা খাবো। কি কি কত করে? 10 টাকা করে 10 টাকা করে।
বেলুড় মঠের যে লম্বা রাস্তাটা আছে ফুটের ওপরে, সেই রাস্তাটা এক পাক খেয়ে আমরা বসে পড়েছিলাম। তোমরা যারা যারা বেলুড় মঠে এসেছো তারা জানো যে আমি কোন রাস্তাটার কথা বলছি। তো এত গরম আজকে, মানে আমরা সবাই গরমে অস্থির হয়ে গেছিলাম। বৃষ্টি হচ্ছে, একটুও হাওয়া নেই। তো আমরা একটু বসে রেস্ট করছিলাম, একটু গল্প করছিলাম। আর আমরা যেদিকে বসেছি তার উল্টো দিকেই কিন্তু এই পকোড়ার ঠেলাটা ছিল। তো ভাই বলছিল পকোড়া খাবে, সেই জন্য ভাই বনুকে নিয়ে এলাম। আমার ভাই খাচ্ছে হচ্ছে আলু ভাজা, সেই ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে, কিন্তু এটা ঘরোয়া আলু ভাজার মতনই দেখতে আর খেতে। আর বনু নিয়েছিল পকোড়াটা আমি একটু বেশি নিয়েছিলাম, তাহলে মামি মা দুজনেই খেতে পারবে। আর এটা কিন্তু পুরোটাই নিরামিষ ছিল। আজকে আমরা আমিষ খাবারই খেয়ে এসেছি। খেয়ে মানে সবাই কিন্তু নতুন জামা কাপড় পরেই এসেছি। আর যেহেতু রথ টানছি ওই জন্য কিন্তু আমরা কেউ এখন আমিষ খাবো না, সবাই নিরামিষই খাবো। আর আমি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, আমার পেটটা এতটাই ভর্তি ছিল যে আমি একটা আইসক্রিম ছাড়া কিছুই খাইনি। দেখতেই পেলে আমার ভাই আমার মুখে আলু ভাজা ঢুকিয়ে দিচ্ছিল। তো আমি মানে যেটুকুনিও দিয়েছে ওইটুকুনি খেয়েছি, আমি কিন্তু এক্সট্রা খাইনি। আর আমাদের বেলুড় মঠে জানো তো ভেলপুরি, পাপড়ি চাট, ঝালমুড়ি এই তিনটেই কিন্তু খুবই ফেমাস। তো যেহেতু আমরা বসেছিলাম, মাকে বললাম যে তুমি কি ঝালমুড়ি খাবে, নিয়ে আসবো। ভাইয়ের জন্য আর বোনুর জন্য আইসক্রিম, কটন ক্যান্ডি এগুলো আনতে যাচ্ছিলাম, সেই জন্য মা বললো তাহলে নিয়ে একটাতেই নিয়ে আমি আর মামি শেয়ার করে খেয়ে নেব। তো সেই জন্য আমি 20 টাকা এক জায়গাতেই নিয়ে এসেছিলাম। আর আমিও একটা আইসক্রিমই খাচ্ছি। গরম মনে হচ্ছে যে ভেতরে যদি একটু ঠান্ডাটা যায় একটু শান্তি পাবো, তো ভেতরে গিয়ে তো সেটাও গরম হয়ে যাবে। তো যাই হোক একটু আইসক্রিমই খাচ্ছিলাম। তো এখানে না বেলুড় মঠে বড় রথটা বেরোনোর কথা আছে, প্রত্যেক বছরেই বেরোয়। রথটা গেলে তারপরে আমরা বাড়িতে যাব। এইটা হচ্ছে সেই বড় রথটা, এইটার কথাই তোমাদেরকে বলছিলাম। আমি কিন্তু শিওর নই এটা বেলুড় মঠের কোনো রথ কিনা। আমার যতদূর মনে হয় আমি যেই রথটা তোমাদের বলছিলাম ওই রথটাই হতে পারে। আর এই রথটা যখন যাচ্ছিল আমাদের হাতে বাতাসা দিয়ে গেছিলো। আর এই সময় জানো তো ভাই ছিল না, ভাই গেছিলো জল আনতে, আমাদের জলটা শেষ হয়ে গেছিলো। তো জল আনার সময় ও যে বোঁদে আর লুচি হাতে করে নিয়ে আসছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম কোথায় পেয়েছিস, ও বলছে যে সাদা মতো বড় রথটা গেল না ওখানেই না দিচ্ছিল লুচি বোঁদে। আমরা বলছি যে কই আমাদের তো দিল না, আমাদের তো বাতাসা দিচ্ছে। আসলে না, ওরা ওই সামনে অনেকক্ষণ স্টে করেছে, ওখান থেকে নাকি যারাই আসছিল তাদের হাতেই নাকি লুচি বোঁদে দিয়েছিল। তো যাই হোক আমরা তো বাতাসা পেয়েছি, প্রসাদ সবই সমান। আর আমার মেয়েকে দেখো সেই যে কটন ক্যান্ডি কিনে দিয়েছি, মানে ওইটা নিয়ে ছিঁড়ছে, কাউকে দেবেও না আর মানে খাবেও না এরকম। মাসি বসে রয়েছে, মাসি মানে আমার বোনের মাসি, আমার বোনের কথা বলছি, ওকেও দিচ্ছে না, এত দুষ্টামি করছে। আর মানে বেরোয় না বাড়িতে, এতদিন পর বেরিয়ে ও কী করবে বুঝতে পারছে না, পড়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, তাও কোনো হেলদোল নেই, বকা খাচ্ছে, কোনো মানে হেলদোল নেই। তো যেই রথটার কথা বলছিলাম ওই রথটা দাঁড়িয়ে তারপরে কিন্তু আবার এদিকে ব্যাক করবে, এইটাই শুনছি। তো রথটা গেলে আমরা তারপরে বাড়ি যাব। আর দেখো যে জামাটা আমি পরেছি সেটা কিন্তু আমার নতুন। মাকে বলছিলাম আসার সময় যে আমি কি পরবো আসার সময়, কারণ আমার মেয়ে হওয়ার পরে না আমি একটু হেলদি হয়ে যাচ্ছি, তো আমার জামা কাপড় মোটামুটি সবই ছোট হয়ে গেছে। তো মা বলছে না একটা কুর্তি কেনা আছে, তুই ওটা দেখ তোর গায়ে হতে পারে, কারণ ওটা সেলাই করা নেই। তো দেখলাম যে না গায়ে এটা পুরো ফিটিংস হয়েছে। আর আমার না এরকম টাইপের জামা পরতে খুবই ভালো লাগে, একদম পাতলা, মানে মনে হয় না যে ভারী কিছু পরেছি। তো কুর্তিটা পরে সত্যি খুবই কমফোর্ট লাগছিল। তো দেখো ওই যে রথটার কথা বলছি, রথটা কিন্তু আবার মানে ব্যাক করছে। আর এটা জানি না বললাম যে বেলুড় মঠের কিনা, কারণ বেলুড় মঠের ভেতরে কিন্তু ওটাও ঢোকেনি, ওই রাস্তার মুখটাতে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার কিন্তু রথটা ব্যাক করছে।
দিদির সাথেও দেখা হয়ে গেছে, দিদি দাদা কিন্তু ছেলেকে নিয়ে এসেছে রথ টানতে। তো আমাদের এই বেলুড় মঠে অনেক বাচ্চারাই কিন্তু রথ টানে, অনেকটাই জায়গা, ফাঁকা জায়গা, তো সেই জন্য অনেক দূর দূর থেকে কিন্তু বাচ্চারা আসে। তো আমরা জাস্ট এখন উঠবো, তো ওদের সাথে দেখা হয়ে গেল, তো একটু গল্প করে এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব। সন্ধে বলতে গেলে হয়েই এসেছে, এখন ওই 6টা মতো বাজে। যাক, আজকে বিকালটা কিন্তু বেশ ভালো কাটলো। এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি। দেখো পুরো সন্ধে হয়ে এসেছে, আকাশটা কি দারুণ লাগছে। রোজই আসবো করি কিন্তু আসা হয় না। বোন রোজ বলে যে দিদি চ একটু পালককে নিয়ে বেলুড় মঠে বেরিয়ে আসি, বেশিটা তো পথ না, আমাদের কিন্তু বাড়ি থেকে 2 মিনিট পায়ে হেঁটেই লাগে। দেখতেই পেলে যে রাস্তাটা দিয়ে আসলাম, একদম শর্টকাট আমাদের বাড়ি থেকে। তো যাই হোক, বাড়ির কাছে হলেও কি ওই খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় না বাড়িতে ল্যাদ খাই, মনে হয় না যে বাইরে বেরোই। রোজই ভাবো আসবো, কোথাও বেরোবো, বাড়িতে বোর লাগছে। ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে হয় না বেরোতে, ওই ভাবাই থেকে যায়। তো আজকে আসলাম, বেশ ভালো লাগছে, কিন্তু বোনকে মিস করছিলাম। ওই বলে বেলুড় মঠে আসবো, কিন্তু আজকে ওই এলো না। তো এখন কিন্তু আমরা মামা বাড়িতেই যাব, কারণ কথা আছে যে মাসির বাড়িতেই রথ রাখতে হয়। তো সেই জন্য আমার মেয়ের মাসির বাড়িও সামনে, তাই ওখানেই রথটা রাখবো। আবার উল্টো রাতে ও রথ টেনে বাড়িতে নিয়ে যাবে রথ। তো চলো আমাদের সাথে মামা বাড়িতে, তোমাদেরকেও দেখাই কি করছি। মামা বাড়িতে চলেই এসেছি। মামি আসার সময় বলছিল একটু ফুচকা টুচকা খাওয়ার জন্য, পেটটা এতটাই ভরা ছিল আর অনেক ভিড় ছিল দোকানে, গরমের মধ্যে না আর দাঁড়াতে ইচ্ছা করছিল না, তাই বললাম না তুমি বাড়িতেই চলো। তো মামা বাড়িতে রথটা রেখে একটু বসে তারপরে আমরা বাড়িতেই যাব। রথে জিলিপি আর পাঁপড় ভাজা খাবো না, তা কি হয় বলো? তো মামি দেখলাম যে জিলিপি পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছে, তাই ওটাই খাচ্ছি। তাহলে ব্লগটা আজ এই পর্যন্তই, পরবর্তী ব্লগ আসছে খুব শিগগিরই, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ 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 সবাই আমার ভিডিও দেখো। সবাইকে তাহলে টাটা, বাই।